আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এয়ার খান আঙ্কেল লিখেছেন শুভকামনা আপু। ধন্যবাদ ভাইয়া। আজকে আমি লাইভে কাপকেক, ভ্যানিলা কাপকেক দেখাবো, আর সাথে একটা দই সিরার ডেজার্ট দেখাবো। রমজান মাস হিসাবে সেই জন্য দই নুসরাত সিরার আন্টি লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, নুসরাত আপু। এয়ার খান আঙ্কেল লিখেছে ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আপনারা সবাই ভালো তো? মনির আন্টি লিখেছে হাই। বাইশজন হয়ে গেছে। ভাইয়া আমি এখন শুরু করি। এখন ভাইয়া আছেন? আমি এখন শুরু করি। ভাইয়া বলবেন কখন শুরু করব? এয়ার খান আঙ্কেল লিখেছে শুরু করে দিন আপু। জি ভাইয়া, তাহলে শুরু করলাম। আজকে আমি প্রথমে কাপ কেক তৈরি করব। এখানে আমি উপকরণ রেখেছি, ময়দা রেখেছি 2/3 কাপ, আর চিনি রেখেছি 1/2 কাপ, সয়াবিন তেল, বাটার অনেকে ইউজ করতে, আমি আজকে সয়াবিন তেল ইউজ করবো, তাই 4 টেবিল চামচ সয়াবিন তেল এখানে, 1/2 চা চামচ বেকিং পাউডার, আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, আর 2টি ডিম নিয়েছি। প্রথমে আমি ডিম ভেঙে লাইট কি ক্লিয়ার আছে? সবাই একটু বলবেন, কেউ একটু কমেন্ট করে বলেন লাইট কি ক্লিয়ার, বা আমার কথা শোনা ঠিক মতো যাচ্ছে? এখন আমি প্রথমে ডিমের সাদা অংশ ভিতরে অল্প অল্প চিনি দেবো আর বিট করব। মনির আন্টি লিখেছে ক্লিয়ার। এয়ার খান আঙ্কেল লিখেছে ক্লিয়ার। ওকে ভাইয়া। উম্মে কুলসুম আন্টি লিখেছে ক্লিয়ার। জি, আমি এখন এই ডিমের সাদা অংশ করবো। আমি 1 চিমটি লবণ দিয়ে নিলাম, 1 পিঞ্চ লবণ নিয়ে শুরু করলাম।
তৃপ্তি আন্টি লিখেছে আপু আমি আছি তোমার সাথে। ধন্যবাদ আপু। হ্যাঁ, সাথে থাকেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন। শিল্পী আন্টি লিখেছে ক্লিয়ার। থ্যাংক ইউ আপু। আমরা চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু বিট করে নেব। শিল্পী আন্টি লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম শিল্পী আপু। আপনি ভালো আছেন তো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নুসরাত আন্টি লিখেছে ডিমের সাদা অংশের সাথে লবণ দেওয়ার কারণটা একটু বলেন আপু। লবণটা আমি দেই, এটা অনেকে দেয় না লবণ মিষ্টি খাবারে, কিন্তু আমি দেই, আমার ভালো লাগে, স্বাদের জন্য দেই। লবণটা স্বাদ বাড়ায় এবং অ্যাডজাস্ট করার জন্য আর কি, এটাকে বেটারে অ্যাডজাস্ট করি ওইভাবে। সাবিনা ইয়াসমিন আন্টি লিখেছে ক্লিয়ার। সুমিয়া আক্তার আন্টি লিখেছে আসসালামু আলাইকুম আপু। লবণ সবসময় খাবারের স্বাদ বাড়ায়, পৃথিবীর মানুষের স্বাস্থ্যের জন্য। উম্মে কুলসুম আন্টি লিখেছে ময়দা কতটুকু আপু, কয়টা কাপ কেক হবে? আপু এখানে 12টার মতো হবে কাপ কেক। এখানে 2/3 কাপ ময়দা নিয়েছি আমি, 2/3 কাপ ময়দা নিয়েছি। সুমু আক্তার সালাম দিয়েছে। আসসালামু আলাইকুম আপু। আমরা যখন বিট করবো তখন একদিকে আমরা ঘুরাবো, 2-3 দিকে ঘুরালে আমাদের জিনিসটা ভালো হয় না। সবসময় খেয়াল রাখতে হবে এই জিনিসটা। উম্মে সালমা আন্টি লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। সাবিনা ইয়াসমিন আন্টি লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? সামিনা আপু আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপু। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? লাবণ্য চৌধুরী আন্টি লিখেছে হাই আপু। হ্যাঁ হ্যালো আপু। সেলিনা আক্তার আন্টি লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। হ্যাঁ, ডিমের সাদা অংশটা এখন আমার চিনি গলে গেছে, এখন আমি ডিমের কুসুম দিয়ে দেবো আর সয়াবিন তেল দিয়ে দেবো। আর ভ্যানিলা এসেন্সটা দেবো। এখানে আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স রেখেছি। লাবণ্য চৌধুরী লিখেছে সালাম নিবেন আপু। ওয়ালাইকুম আসসালাম আপু।
যেটা মেলানো হয়েছে, এখন আমরা ময়দা আর বেকিং পাউডারটা সেলে নেব। মুনমুন আন্টি লিখেছে আলহামদুলিল্লাহ। জি আপু, জি মুনমুন আপু। ময়দা আর বেকিং পাউডারটা আমি এখন একসঙ্গে নিয়ে নিলাম। এখানে হাফ চা চামচ বেকিং পাউডার আছে আমার। সুমি আক্তার লিখেছে আপু মাপ যদি লিখে দিতে তাহলে ভালো হতো। আমি বলতেছি, কেউ একটু প্লিজ লিখে দেন, কমেন্টে একজন লিখে দেন, মাপটা একটু কমেন্টে কেউ একটু লিখে দেন, আমি পরে পিন কমেন্ট করে দেব। সুমা শ্রী রয় আন্টি লিখেছে আপু এটা কি ক্রিম হয়েছে? জি আপু, এটা মানে ক্রিমি ভাব হয়ে গেছে। যখন দেখলাম এটা একটু সময় নেয় মিলতে, তখনই বুঝবো এটা হয়ে গেছে আমাদের। লাবণ্য কাপকেক চৌধুরী করবো লিখেছে তো। আপু এটা কি কেক? জি আপু, এটা কাপ কেক। আপু, আমরা যদি এটা এখন স্পঞ্জ কেক করতাম তাহলে এটা আমরা ফোম করে নিতাম পুরোপুরি। আমরা এখন তো কাপ কেক তৈরি করবো, এই জন্য অতটা ফোম আমরা করিনি। শুধু জাস্ট চিনিটা গলে গেছে সাদা অংশের সাথে, ডিমের সাদা অংশ আর চিনি আমরা একসাথে আস্তে আস্তে করে বিট করেছি। মাপগুলো বলেন। জি আপু, আপনার একজনের কমেন্টে লেখেন, আমি বলতেছি। ময়দা ছিল 2/3 কাপ, চিনি হাফ কাপ, ডিম 2টা, বেকিং পাউডার হাফ চা চামচ, সয়াবিন তেল 4 টেবিল চামচ, আর ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। লাবণ্য চৌধুরী আন্টি লিখেছে বেকিং পাউডার কি দিতে হবে? জি আপু, আমি দিয়েছি। সাথী বিউটি পার্লার আন্টি লিখেছে শুভ কামনা। থ্যাংক ইউ আপু। সুমি শ্রী রয় আন্টি লিখেছে আপু এই কেক কি চুলায় হবে? জি আপু, চুলাই হবে, চুলা এবং ওভেন 2 জায়গায় হবে। আমি সামান্য একটু কুসুম গরম দুধ দিয়ে নিলাম। অনেকে নেয় না, আমার এটা ভালো লাগে, টেস্টটা ভালো আসে, এই জন্য আমি একটু দিয়ে নিলাম। শারমিন নিশো আন্টি লিখেছে গুঁড়া দুধ দেননি। না আপু, আমি গুঁড়ো দুধ দেইনি, অল্প একটু এখন এই 2 টেবিল চামচের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম। খারিমুল হক আঙ্কেল লিখেছে ধন্যবাদ আপনার জন্য, মাধ্যমে সবাই শিখতে পারবে। থ্যাংক ইউ ভাইয়া। কারো যদি একটু উপকার আসতে পারি, নিজের ধন্য মনে করব। এখানে অনেকগুলো লেগে গেছে, আমি একটু হাত দিয়ে নিয়ে নিলাম, নষ্ট করার তো কিছু নাই।
সুমিশ্রী রয় আন্টি লিখেছে, আপু চুলাতে করার প্রসেসটা বলবেন প্লিজ। জি আপু বলবো। আপনি যখন চুলার কথা বলছেন, তাহলে আমি 2-3টা কাপ চুলায় আমি করে দেখাবো একই সময় ব্যাপারটা। আমি ওভেন ফ্রি করতে দিয়েছি। ওভেনে সাধারণত ওভেন হলো 180 ডিগ্রি সেলসিয়াসে। বেকিং টাইম হলো 20 থেকে 25 মিনিট। আবার আসলে এটা ওভেনের উপর নির্ভর করে, এক একজনের ওভেন এক এক রকমের টাইম। যেমন আমার ওভেনে একটু হিট বেশি, যার কারণে খুব তাড়াতাড়ি হয়ে যায়। সুমি আন্টি লিখেছে, খুব ভালো হচ্ছে। থ্যাংক ইউ সুমি আপু। আমরা মোল্টের অর্ধেক পরিমাণে আমরা ব্যাটারটা দেব, যাতে বাকি অর্ধেক আমাদের ফুলে ওঠে। এই জন্য বাকি অর্ধেক আমরা খালি রাখছি। আর অর্ধেক ফায়রা পর্যন্ত। ইয়াসমিন শ্রাবন্তী আন্টি লিখেছে, খুব সুন্দর করে শেখাচ্ছেন। জি আপু, কোনো রকম আরও কোনো বুঝতে সমস্যা হলে আমাকে বলবেন, আমি বলে দেবো। আমরা ওভেনে দেওয়ার আগে ওভেনকে 10 মিনিট প্রি হিট করে নেব। আমি আজকে ভ্যানিলা কাপকেক বানাইলাম। আপনারা যদি এটা চকলেট কাপকেক করতে চান, তাহলে 1 টেবিল চামচ এখান থেকে ময়দা উঠিয়ে 1 টেবিল চামচ কোকো পাউডার অ্যাড করে নেবেন, তাহলেই আপনার চকলেট কেক হবে। তারপরে যদি কেউ চায় চকলেট ইমিনেশন দিতে পারেন বা চকলেট দিতে পারেন। সুমি আক্তার আন্টি লিখেছে, মিস করেছে, উপকরণ আরেকবার বলো। আচ্ছা আমি লিখে দেবো। আপু আখিল আন্টি লিখেছে, আপু উপকরণগুলো যদি আবার বলতেন। যে আমি আরেকবার বলতেছি, আমি এটা আসলে ওভেনে দেওয়ার পরে, আর এক আপু বলছে চুলায় কীভাবে হয় ওটা দেখাবো, তো এই জন্য আমি ভাবলাম চুলায় একটু দেখাই দেবো। এখানে আমি উপকরণটা একবার জেনে নেন আপনারা, যে যে জানতে চেয়েছেন। ময়দা দিয়েছি 2/3 কাপ, চিনি 1/2 কাপ, সয়াবিন তেল 4 টেবিল চামচ, ডিম 2টা, বেকিং পাউডার 1/2 চা চামচ, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, আর 2 টেবিল চামচ লিকুইড দুধ আমি লাস্টে দিয়েছি। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।
শামসুনা আন্টি আপু চকলেট কেক গানার শো দেখতে চাই। চকলেটের গানার শো দেখতেছেন? আজকে তো আমি আসলে কেক বানাইছি, তারপরে চকলেট গানার দেখ। আর একদিন না হয় চকলেট কেক বানাবো, সেদিন গানার দেখবো। সুমি আন্টি লিখেছে স্প্যাচুলা চামচ নিয়ে নাও, সুবিধা হবে। আর নিলাম না, হয়ে গেছে তো, তাই আর নিলাম না। এখন আমি 3টা চুলাই করে দেখাবো, 3টে বা 4টে চুলাই করে দেখাবো, আর বাইকটা ওভেনে দেখাতেছি। হিট হয়ে গেছে ওভেনে, আমি এখন ওভেনে দিয়ে দিলাম। শারমিন রুমা আন্টি লিখেছে ইয়াম্মি। এক আপু আমাকে বলেছিল যে চুলাই দেখানোর জন্য, এই জন্য আমি 3টে এখন চুলাই করে দেখাবো, আর 25টাও দেখাই দিতেছি। আমি ওখানেও 5 মিনিট হিট করতে দিয়ে আসছি চুলাই। রেসিপি লিখে আমি পিন কমেন্ট করে দিয়েছি, বলো। আর রেসিপি এখানে কমেন্টে দেখেন, পিন কমেন্ট করা আছে লেখায়, একটু কষ্ট করে সবাই দেখে নেবেন কমেন্টে। রিফা আন্টি লিখেছে ধন্যবাদ আপু WCC পরিবারের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ আপু, সত্যিই আপু, WCC থাকার জন্য আমি নিজেকে আসলেই ধন্য মনে করি। অনেক কিছু শিখতে পারছি এখান থেকে। এখন আমি এই 3টা চুলাই দেখাবো। সুমসী আন্টি লিখেছে আপু কাপগুলোতে তেল মেখে কি নিতে হবে? না আপু, মোল্ড দিলে আর কাপে কোনো তেল মাখা দরকার হয় না। আমি এখানে কোনো তেল মাখিনি আপু, কোনো তেল, এমনিতেই মোল্ড একটা বসাই দিয়েছি। মোল্ড বসাইয়ে এখানে আমি দিয়ে দিয়েছি। এখন এই 3টে আমি চুলায় দেখতে যাবো। আপনাদেরকে একটু দেখাইতেছি, চুলায় দেখানোর প্রসেসটা। এখানে আমি চুলায় যে প্রসেসে দেখাবো সেইটা দেখে দিতে আসি। আসলে তো চুলায় করার ইচ্ছে ছিল না। আমি এখানে ভিতরে কিছু লবণ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্টিলের, আর 5 মিনিট ফ্রি হিট করে নিলাম। এখানেও চুলায় একই অবস্থায় করতে হবে। তারপরে হালকা আঁচে রেখে আমি এখানে বসিয়ে দেবো।
আমি এখন একটা বাটি বুটি করে এখানে বসাই দিলাম। তারপরে আমি এটা ডেকে রাখবো। এটা আমার এখানেও 15 মিনিট, হয়তো 10-15 মিনিটের ভিতরে হয়ে যাবে। সুমি আন্টি লিখেছে কি লবণ এইগুলো? এগুলো খাবার লবণই, নর্মালি আমরা যেগুলো খাই ওইগুলোই। ইচ্ছে করলে বালু দেওয়া যায়, বালু দিয়েও দেওয়া যায়। এই বাবলি আন্টি লিখেছে অনেক ভালো হচ্ছে আপু, অনেক অনেক শুভকামনা। শারমিন নিশু আন্টি লিখেছে লবণ কেন দিলে? লবণটা দিচ্ছি এই জন্য যে নিচটা আপনার যদি পাতিলটা যদি মোটা না হয়, এই জন্য আর কি। ভারী পাতিল হলে দরকার হয় না। যদি কেউ প্রেশার কুকারে করতে চান বা ভারী তরলাযুক্ত পাতিলে করেন তাহলে দরকার হয় না। সুমাশ্রী রয় আন্টি লিখেছে আপু লবণের বদলে কি অন্য কিছু দেওয়া যাবে, যেমন বালু? হ্যাঁ, জি যাবে আপু, দেওয়া যাবে। আর কার কোনো প্রশ্ন আছে? এরপরে আমি অবশ্য কাপকেক হয়ে যাওয়ার পরে আমি আরেকটা ডেজার্ট দেখাবো। এখানে দই সিরাপ ডেজার্ট দেখাবো। সুমিশ্রী আন্টি লিখেছে চুলাতে কত সময় রাখতে হবে, বুঝবো কিভাবে যে হয়ে গিয়েছে? আপনি 10 মিনিট, 10 থেকে 15 মিনিট দেখা যাবে তো। এখন আমি এখানে ওটা আমি আমি এখানে ডেজার্টটা রেডি করবো একটু, আর কেক করে দেখাতেছি। সাথে বিউটি পার্লার আন্টি লিখেছে ডেজার্ট কি দেখান? ডেজার্ট আজকে আমি দই সিরাপ দেখাবো আপু। সুমাশ্রী আন্টি লিখেছে আপু ক্রিমটা বানানো দেখাবা না? হ্যাঁ, অন্য একদিন আপু আমি একদম ভ্যানিলা কেক আপনার ইসে স্পঞ্জ কেক বানাই আমি, তখন আমি আসলে বলা ছিল না তো যে ক্রিম তৈরি দেখাবো, এই জন্য আজকে দেখাবো না। অন্য একদিন আমি একটা কেক বানিয়ে দেখাবো, স্পঞ্জ কেক, ওই দিন আমি ক্রিম সহ দেখাবো।
এবং চকলেট গানাশও দেখাবো। এক আপু চকলেট গানাশের কথা বলছে। ফরিদা ইয়াসমিন শ্রাবন্তী আন্টি লিখেছে ডেজার্টের উপকরণগুলো কি কি? ডেজার্টের উপকরণে আছে আমার, আমি একটু বলতে আছি, চেক করে নিই। ফাহমিদা আন্টি লিখেছে হাই শাহনাজ আব্বা। হ্যাঁ হামিদা আপু, কেমন আছেন? ওভেনের কেকগুলো হয়ে গেছে, বেশি হয়ে গেছে। শামসুন্নাহার আন্টি লিখেছে আপু কোন দিন ওগুলো দেখাবেন, আগে আমাদের জানাবেন, আর কখন শুরু করবেন লাইভ সেটাও জানাবেন। ওকে আপু, জানাবো। লাইভটা আসলে দেওয়া থাকে টাইমটা, আপনারা তো খেয়াল করবেন। ফাহমিদা আন্টি লিখেছে আপনি লাইভ করছেন সেটা দেখে আরো ভালো লাগছে। সত্যি আপু, থ্যাংক ইউ। হ্যাঁ, আমার ওভেনের কেকগুলো হয়ে গেছে, এখন চুলাটা বাকি আছে। চুলাটা হইতে একটু সময় নেবে, আমার ওভেনে খুব তাড়াতাড়ি আবার হয়ে যায়, এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। ঠান্ডা হোক, পরে ভেঙে দেখাবো। এখন আমি ডেজার্টটা আগে তৈরি করে নিই। আমি ডেজার্টের উপকরণগুলো আগে বলে নিচ্ছি। ডেজার্টে আমি এখানে আমি নুসরাত আন্টি লিখেছে চিরা চিরা চিনি নারকেল দই কলা আম দুধ। জি আপু, আপনি তো আগেই জানেন, এই জন্যই থ্যাংক ইউ আপু বলে দেওয়ার জন্য। তারপর আমি আরেকবার বলতেছি আপু ওটা কি আম? যে লাভলি আন্টি এটা লিখেছে এটা পাকা আম আপু, এটা পাকা আম, এটা কি বলে? এটা পাকা আম। দেখাবে পরে। আপু এটা চিড়ে নিয়েছি আমি, চিড়েটা ধুয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে মাখায়ে রেখে দিয়েছি, তাতেই আমার এরকম চিড়েটা এরকম ঝুঝুরে শুকিয়ে ঝুরঝুরে হয়ে গেছে, ভিজে ঝুরঝুরে হয়ে গেছে। আর এখানে আমি পাকা আম নিয়েছি, আর এটা নারকেল, চিনিটা নিয়েছি আমি। আজকে যদিও চিনি দেবো না, যদি কেউ চিনি খেতে চান, আমি এখানে টক দই আর মিষ্টি দই রেখেছি, আর একটু ঘন দুধও রেখেছি, হ্যাঁ, আর কলা রেখেছি, কলা দেবো। কলাটা আগে কেটে রাখি নাই, কারণ কলা আপেল এগুলো আগে কেটে রাখলে কালো হয়ে যায়, হয়তো চিনির পানিতে বা দুধে ভিজিয়ে রাখতে হতো।
এখন চুলা থেকে রাখি, আমি এখন ডেজার্টটা রেডি করে দিই। আমি এখানে 2টা গ্লাস নিয়েছি। প্রথমে আমরা চিড়ে দেবো। কিছু চিড়ে দিয়ে নিলাম। আমি মিষ্টি দই আর টক দই দুইটাই মিলিয়ে নিতেছি। লাভলি দাস আনলি আমটাই আগে খাই। যে এখন আমি 1 চামচ করে দই দেবো। তারপর আমি এখানে কলা দিয়ে দিলাম প্রথমে। এবার নারকেল দিয়ে দিলাম, কিছু নারকেল। আপু কেকে সুমানটা লিখেছে, আপু কেকে ডিম যদি কুসুম সহ দেই তাহলে কি কিছু না, হবে? হবে না, দিতে পারেন। আমি ওভাবেও করি, আমি ওটাও করি। ডিম কুসুম একসাথে দিয়েও আমি চিনি দিয়ে বিট করে নিই। সুমিয়াতার আন্টি লিখেছে, আপু শুধু মিষ্টি দই দিলে হবে না? হ্যাঁ, মিষ্টি দই দিলেও হবে। আমি এখানে একটু টক দই দিলাম আলাদা একটু টেস্ট বাড়ানোর জন্য, এটা আমার কাছে ভালো লাগে। এখন আমরা আম দিয়ে দিতেছি। নুসরাত আন্টি লিখেছে, আপু একটু রুহ আফজা দেন, দেখতে কালারফুল হবে। ওকে আপু, উপর দিয়ে দেবো, একটা দিয়ে দেবো আমি। আর একটু নারকেল দিয়ে দিলাম উপর দিয়ে। কেউ চাইলে এইভাবে একটু ঘন দুধ দিতে পারেন। এটা নুসরাত আপুর জন্য একটু রুহ আফজা, এটা নুসরাত আপুর জন্য একটু রুহ আফজা। পূর্ণা আপু লিখেছে, পাকা আম কোথায় পেয়েছেন আন্টি? এটা সংরক্ষণ করাই ছিল ফ্রিজে। নুসরাত আন্টি লিখেছে, থ্যাঙ্কস আপু। হ্যাঁ আপু, তোমাদের রুহ আফজা দিয়ে দিছি। আর যারা চিনি খেতে চান তারা লেয়ারে লেয়ারে চিনি দিতে পারেন। আর দই দিচ্ছি, তখন একটু দই দিয়ে দেখাই, যদিও জায়গা নাই, ছোট হয়ে গেছে।
চাইলে আমরা এবার একটু দইও রাখতে পারি উপর দিয়ে। রোজি আন্টি লিখছে আপু আপনি কি বরিশালের? জি আপু, আমি বরিশালের। এই খাবারটা তো আসলে বরিশালেরই বেশি। পূর্ণ আপুর সুন্দর লাগছে ডেজার্টটা অনেক। থ্যাংক ইউ বন্যা। এই যে রেডি হয়ে গেল আমাদের ফল দিয়ে দই চিড়া ডেজার্ট। নুসরাত আন্টি লিখেছে পাকা আম কালকের কালবৈশাখী ঝড়ে আপু কুড়িয়ে পেয়েছে। ঠিক বলছেন আপু, কালকে যে কালবৈশাখী জ্বর হয়েছে হঠাৎ করে। আমার চুলের কেকটা হয়ে গেছে, ডেজার্ট তৈরি করতে করতে চুলের কেকটা হয়ে গেছে। মুনির আন্টি লিখেছে শাহনাজ তোমার মেয়ে তোমাকে অনেক হেল্প করে, অনেক ভালো লাগলো। জি আপু, থ্যাংক ইউ। আমার মেয়ে আসলে অনেক হেল্প করে। এই যে আমি কাজ করছি আর মেয়ে আমার সব কিছু বলে দিচ্ছে, কারণ একসাথে দুইটা করা সম্ভব না। ফারিদা ইয়াসমিন আন্টি লিখেছে খেতে ইচ্ছে করছে। হ্যাঁ আপু, সবাই বাসায় চলে আসেন, যার যার খেতে ইচ্ছে করছে বাসায় চলে আসবেন। হ্যাঁ আমার হয়ে গেছে, দেখেন আজকে আমার কমপ্লিট রেসিপি তৈরি করা। এই দুটো ডেজার্ট, আর এখানে এটা হলো ওভেনের, আর এই তিনটে হলো চুলায়। এক আপু আমাকে চুলায় দেখাইতে বলছিল, সেই জন্য আমি এটা চুলায় দেখেছি। এখন আমি দুইটাই ভেঙে দেখাই। একটা আমি ওভেনের থেকে ভেঙে দেখাই, দেখেন কেমন হয়েছে। ভিতরটা দেখেন একদম নরম হয়েছে। আর একটা আমি চুলাতে দেখাইতেছি। পূর্ণ আপু লিখেছে আমাদের জুনিয়র শেফ শাহনাজ। এই যে থ্যাংক ইউ। আর এইটা হলো চুলার, দেখেন কোনোটাই কিন্তু কোনো পার্থক্য নেই, দুইটাই আমার সুন্দর হয়েছে। চুলাইও আপনার হয়ে গেছে, হ্যাঁ সব এই যেমন সব তেমনই একদম নরম। যদি একটু গরম, দাদা হাতটা পুড়ে যাচ্ছে। মনির আন্টি লিখেছে ওয়াও। হ্যাঁ, দুইটাই আমার নরম। আজকে আমার রেসিপি তৈরি হয়ে গেল। এখন সবাই ভালো থাকবেন। আর কিছু টিপস এখানে দেই আমি, যদি কেউ শুধু ডায়েটের জন্য দই চিড়া খেতে চান, তখন তাহলে মিষ্টি দইটা অ্যাভয়েড করে শুধু টক দই দেবেন। এখানে টক দই দেবেন, আর টেস্টের জন্য একটু বিট লবণ বা লেবুর রস আপনারা দিতে পারেন এখানে। আর চিনিটা তো একদমই দেবেন না, তাহলে সুমতে লিখেছে অনেক সুন্দর খাবারটা হয়েছে আপু। হেলদিও হইলো আর আপনার ডায়েটের কাজটা হয়ে গেল। রমজান মাস
তাই এটা তো সবাই ঘরে ঘরে আসলে থাকে। শিল্পী আন্টি লিখেছে আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর করে শেখাবার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপু আপনাদেরকে, আপনারা এত ধৈর্য সহকারে আমার লাইভটি দেখেছেন। তো মানে চেষ্টা করছি আপনাদের, আসলে কতটুকু পারছি জানি না, এই জন্য। আর আমার তো কমপ্লিট। এখন কি আমি লাইভটা শেষ করবো ভাইয়া? ভাইয়া কি আছেন? এলাকার ভাইয়া কি আছেন? তাহলে বলবেন আমি লাইভটা শেষ করবো কিনা। ঐশী আপু লিখেছে ওয়াও। থ্যাংক ইউ ঐশী। আর ভুল টুল হলে সবাই ক্ষমা করে দেবেন, কাজ করতে গিয়ে হয়তো ভুল হতেই পারে। সবাইকে ধন্যবাদ লাইভটা দেখার জন্য, আমার সময় বের করে রমজান মাসে সময় করে। পরে আবার আসবো লাইভে, তখন এই এক আপু আমার ক্রিম বানাইতে দেখতে চেয়েছিলেন, তখন আমি তাকে ক্রিম বানানো দেখাবো, আর স্পঞ্জ কেক বানাই দেখাবো, আর চকলেট গানের সাথে দেখাই দেবো তখন আমি। এয়ার খান আঙ্কেল লিখেছে অজস্র ধন্যবাদ আপু। থ্যাংক ইউ ভাইয়া। নুসরাত আলী লিখেছে ডেজার্টে গ্লাস ছোট হয়েছে, আমি এত ছোট গ্লাসে খাবো না আপু, আমাকে বড় বাটিতে দিতে হবে। অসুবিধা নেই আপু, তুমি এই সব চিড়েগুলো দিয়ে সব আমার সব চিড়েগুলো খেয়ে নিও, তোমাকে সব আম আর সব আমার চিড়ে খাওয়াবো, অসুবিধা নাই। এয়ার খান ভাইয়া আঙ্কেল লিখেছে ওকে আপু। আচ্ছা ভাই, তাহলে আমি আজকে এখন শেষ করলাম। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ এবং অসংখ্য সবাইকে ধন্যবাদ। আর এখন তো করোনা টাইমে সবাই ভালো থাকবেন, অপ্রয়োজনে কেউ বাইরে বের হবেন না, বাসায় থাকবেন। আর এখন তো বাইরে কেউ বের হলে মাস্ক পরে বের হবেন, সবাই সাবধানে থাকবেন। দারুণ হয়েছে। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার এখন আজকে লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই প্রতি শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।